জয় মা। মা সবার মঙ্গল করুক। আমার মা, তোমার মা, সবার মা। এখন আমি রওনা দিয়েছি দীঘা থেকে মহাকুম্ভের উদ্দেশ্যে। আজকে আমরা দীঘা থেকে বাস আমাদের আছে 10টা 40। এখন আপনার বাসছে দেখতে পাচ্ছেন 10টা 15। টাইম হয়ে এসেছে। এই সোজা রাস্তা দিয়ে এবার আমরা এগিয়ে যাব মহাকুম্ভের উদ্দেশ্যে। হর হর মহাদেব। জয় মা, জয় মা গঙ্গা, জয় মা সরস্বতী, জয় মা যমুনা। আমার সঙ্গে থাকুন সবাই, আর পুরো ভিডিওটা দেখবেন। জয় মা। দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, আমি আর আমার এই ভাইটা সঙ্গে আছে। আমরা দুজন মিলে মহাকুম্ভে দর্শন করতে যাব। এখন আমি জাহাজ বাড়ির সামনে আছি। জাহাজ বাড়ির সামনে আপনার এটা হলো এইদিকে রাস্তা, এই সাইড দিয়ে আমি আসলাম। আর আমি এটা হলো জাহাজ বাড়ি। এখন আমরা বাসের জন্য ওয়েট করছি, কখন বাস আসবে সেটার জন্য। বাস আসলে আমরা চলে যাব। তার জন্য এখান থেকে আমরা যাচ্ছি। আর এই জায়গা থেকে আমরা যাব কলকাতা। কলকাতা থেকে তারপর সকালে আমাদের ট্রেন আছে আপনার 8টার সময়। সে 8টার সময় পৌঁছে সব আপনাদেরকে দেখাবো এই ব্লগের মধ্যে। আপনারা সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। জয় মা, জয় জগজ্জননী মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা। এই দেখুন, এই গাড়িটায় আমরা যাচ্ছি। এর ভাড়া নিয়েছে আপনার 250 টাকা করে পার পার্সন। আমরা দুজন যাচ্ছি, সেই জন্য এটা 500 টাকা নিয়েছে। এটা ছাড়ার টাইম আছে দীঘা থেকে 11:30টার সময় এই বাসটা। আর এটা ভোর 4টের সময় আপনার হাওড়ায় পৌঁছাবে। সেখানে তারপর আমরা সেখানে পৌঁছানোর পর আপনাদেরকে সব কিছু দেখাবো। কোন ট্রেনে আমি যাচ্ছি প্রয়াগরাজ দীঘা থেকে, সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন, প্রচুর লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। জয় মা, জয় জগজ্জননী মা, হর হর মহাদেব। এখন আমরা বাসের ভিতরে চেপেছি। বাসে এখন যাব আমরা। উদ্দেশ্য এখন আমাদের হাওড়া, আর মেইন উদ্দেশ্য আমাদের প্রয়াগরাজ। আপনারা সবাই সঙ্গে থাকবেন। আর এই দেখুন আমার ভাইটা, ছোট ভাইও আমার সঙ্গে আছে। সে আমাকে বলল যে হ্যাঁ আমিও যাব দাদা প্রয়াগরাজে, সেই জন্য তাকেও আমি নিয়ে যাচ্ছি। সঙ্গে থাকবেন। জয় মা, জয় জগজ্জননী মা। এখন আমি পৌঁছিয়েছি ধুলাগড়। আর এখন টাইম হলো আপনার 2:10 সময় আমি ধুলাগড়ে পৌঁছেছি। এই জায়গায় ব্রেক দিয়েছে 10 মিনিটের জন্য। এই জায়গায় দাঁড়ানোর পর আবার আমরা রওনা দেবো হাওড়ার উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি। আর এই দিকে দেখছেন এটা হলো হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 2। আপনারা সবাই ভালো থাকবেন। রাস্তা পুরো ফাঁকা, অত ভিড় নেই। আর আমাদের এই গাড়িতে, এটা হলো এসি ভলভো গাড়ি। এটায় খরচা পড়েছে আপনার 250 টাকা পার পার্সন। ভালো থাকবেন। জয় মা। জয় মা, জয় জগজ্জননী মা। এখন আমরা পৌঁছে গেছি হাওড়া থেকে এখন আমরা যাব হাওড়া স্টেশন। উদ্দেশ্য আমাদের প্রয়াগরাজ। এখন এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা মাতঙ্গিনী হাজরা এই জায়গায় দাঁড়িয়ে আছে। হাওড়া স্টেশনের ঠিক আগে যে মাতঙ্গিনী হাজরা, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে চলুন এবার আপনাদেরকে দেখাবো সামনে রাস্তা, হাওড়া ব্রিজ। এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে, একদম সোজা আপনার হাওড়া ব্রিজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকে হলো হাওড়া ব্রিজ। এখন আমরা এগিয়ে যাচ্ছি হাওড়া ব্রিজের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব এখন হাওড়া ব্রিজের উদ্দেশ্যে। কেননা এটা হলো পশ্চিমবঙ্গের মধ্যে একটাই হলো ব্রিজ, যেটা হলো ঝুলন্ত ব্রিজ। জয় মা। এই দেখুন সেই ঝুলন্ত ব্রিজ, হাওড়া ব্রিজ এটাকে বলে। আপনারা দেখতে পাচ্ছেন
এখন বাজে ভোর 4টে। এখন আমরা এগিয়ে যাচ্ছি হাওড়া ব্রিজের সামনে। একদম এই দেখুন হাওড়া ব্রিজ। আমাদের উদ্দেশ্য প্রয়াগরাজ দর্শন করার জন্য আমরা সোজা এগিয়ে যাচ্ছি হাওড়া ব্রিজের সামনে। এটা হলো ঝুলন্ত ব্রিজ, একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে এটাই আছে আপনার ঝুলন্ত ব্রিজ, যেটা বানিয়েছিল আজ থেকে বহু বছর আগে। প্রাচীন এটা ব্রিটিশরা বানিয়েছিল এই ব্রিজটা। একদম পুরোটাই ঝুলন্ত ব্রিজ, আপনাদেরকে সেটাই আমি দেখাচ্ছি। দেখুন এই যে ভোরবেলা, ভোর 4টের সময় আমি এই ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি। ঝুলন্ত ব্রিজ দেখুন। এটা হলো রাস্তা। মানে তখনকার দিনে আপনি ভাবুন এত সুন্দর, মানে তখনকার পপুলেশন আর এখনকার পপুলেশনের মধ্যে মানে অনেক পার্সেন্ট চেঞ্জেস হয়ে গেছে, কিন্তু এত সুন্দর ব্রিজটা বানিয়েছে এখন পর্যন্ত, এত মজবুত। আমার মনে হয় এখন যত করাপশন চলছে এরকম কোনোদিনও বানাতে পারবে না এরকম ব্রিজ, এরকম ঝুলন্ত ব্রিজ, পুরোটাই ঝুলন্ত। আর এই যে এই জায়গায় মা গঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন, মা গঙ্গা এইদিকে, আর মা গঙ্গার উপরে এই ব্রিজটা। সবাই ভালো থাকবেন। আপনাদের হাওড়া স্টেশনের সামনে পৌঁছানোর পর আপনাদেরকে আবার দেখাবো হাওড়া স্টেশন। আমাদের উদ্দেশ্য হলো প্রয়াগরাজ। জয় মা, জয় জগজ্জননী মা। মা সবার ভালো করুক, মঙ্গল রাখুক। হর হর গঙ্গে, জয় যমুনা মা, জয় মা সরস্বতী। হর হর মহাদেব।